খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেটকে নিয়ে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সিএসসির তরফ থেকে নতুন একটি আপডেটকে আনা হয়েছে, নতুন একটি জব অপরচুনিটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি সিএসসির যে গ্রাম পোর্টাল রয়েছে বা জব পোর্টাল রয়েছে সেই জব পোর্টালে। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশন বা আবেদনটি করতে পারবেন, এবং যে সমস্ত বন্ধুরা আপনারা দেখছেন প্রত্যেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে সিএসসি ভিএলই হতে হবে এমন কোনো ব্যাপার নয়, এবং এখানে ফিক্সড একটা স্যালারি আপনাদেরকে দেওয়া হবে, পার মান্থ 25,000 টাকা আপনারা স্যালারি পাবেন। এই মুহূর্তে নতুন একটি আপডেটকে আনা হয়েছে এবং বেশ কিছু স্টেটে চালু হয়েছে। প্রত্যেক ডিস্ট্রিক্টের সিএসসির তরফ থেকে একজন করে ডিস্ট্রিক্ট ম্যানেজার বা ডিএম পদে নিযুক্ত করা হবে, এবং শুধুমাত্র আধার রিলেটেড সার্ভিসের জন্য। এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা আধার ইউসিএল এর জন্য অ্যাপ্লিকেশন করবে বা আধার সেন্টারের জন্য অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে কিন্তু এই ডিএম এর দ্বারা অ্যাপ্রুভাল নিতে হবে, তবেই কিন্তু আপনি সিএসসি থেকে আধার রিলেটেড সার্ভিস বা আধারের কাজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আপনারা চলে আসবেন সিএসসির যে গ্রামীণ নকরি পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে আসবেন। এই মুহূর্তে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসা মাত্র দেখবেন বেশ কিছু অপশন এখানে রয়েছে। তার মধ্যে নতুন যে অপশন হলো সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার, আধারের ডিস্ট্রিক্ট ম্যানেজার। ঠিক আছে, এবার আপনারা আধারের ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবেও কাজ করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশনের যে প্রসেস ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, এবং এখানে আমরা আধার যে সুপারভাইজারের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। ওটিইউ জব পোর্টালের জন্য অ্যাপ্লিকেশন আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি নোটিফিকেশন শো হচ্ছে আওয়ার লেটেস্ট জব ওপেনিং। যে সমস্ত নতুন জব অপরচুনিটি এখানে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিএসসির যে ডিস্ট্রিক্ট ম্যানেজার, আধার রিলেটেড সার্ভিসের ডিস্ট্রিক্ট ম্যানেজার। এটা কিন্তু আমাদের যে ডিএমডিসি রয়েছে ওনাদের থেকে কিন্তু আলাদা। এটা শুধুমাত্র যে সমস্ত বন্ধুরা আধারের কাজ করবে সেই সমস্ত আধার রিলেটেড সার্ভিসের যে ডিস্ট্রিক্ট ম্যানেজার সেই পদের জন্য আপনি এখানে খুব সহজেই অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই গ্র্যাজুয়েশন আপনাকে হতে হবে, এবং এখানে 2 বছরের আইটি বা আইটি রিলেটেড সার্ভিসের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, এবং এখানে পার মান্থ স্যালারি রয়েছে 25,000 টাকা। তো বন্ধুরা, এখানে আপনারা যখন আসবেন আপনারা এখানে আধারের ডিস্ট্রিক্ট ম্যানেজারের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই হেয়ারের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই এখানে বেশ কিছু নোটিফিকেশন এবং টার্ম এন্ড কন্ডিশন এখানে শো হচ্ছে। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি করে আধারের ডিস্ট্রিক্ট ম্যানেজার থাকবে সিএসসি থেকে, এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো এখানে ডিস্ট্রিক্ট লেভেল ম্যানেজার রয়েছে, এবং এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে ইচ ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু একজন করে হবে, এবং এখানে যে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। এখানে সমস্ত স্টেটের লিস্ট রয়েছে, যে সমস্ত স্টেটে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করা মাত্র এখানে অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে বা ফর্ম রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে। এখানে কন্ট্যাক্ট ডিটেলস মধ্যে রয়েছে মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন, ইমেল আইডি অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে পার্সোনাল যে ডিটেলস রয়েছে, ক্যান্ডিডেটের ফার্স্ট নেম রয়েছে, মিডিল নেম থাকলে অবশ্যই মিডিল নেম দিয়ে দেবেন, দেন আপনার লাস্ট নেম দিয়ে দেবেন। জেন্ডার মেল ফিমেল এখান থেকে আপনারা চুজ করে নেবেন। ডেট অফ বার্থ অবশ্যই আপনারা দিয়ে দেবেন। দেন এখানে কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে বা জব লোকেশন সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো বা যে সমস্ত স্টেটে ইতিমধ্যে স্টার্ট হয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্ট এবং স্টেটের লিস্ট কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে যদি জেন্ডার সিলেক্ট করি মেল ফিমেল যে কেউ এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন আপনারা করতে পারবেন। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখান থেকে জেন্ডার সিলেক্ট করার পরে আপনারা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে, তো আমাদের যে সমস্ত স্টেটগুলোর জন্য অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়েছে সেই সমস্ত স্টেটের লিস্ট এখানে রয়েছে। অবশ্যই আপনারা এই স্টেটগুলো থেকে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে, ঠিক আছে, অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট হলেও চলবে। ঠিক আছে, পিএইচডি রয়েছে। আমরা গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েটটাকে সিলেক্ট করার পরে এডুকেশন যে টাইপ রয়েছে অবশ্যই এখান থেকে বিএ, বিএসসি বা এখানে বিটেক সমস্ত ধরনের বিকম রয়েছে, বিএড রয়েছে, বিই রয়েছে, ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ার। আপনাদের ক্ষেত্রে যে ডিগ্রি হবে বা যে কোর্স হবে অবশ্যই এলএলবি রয়েছে, এমবিবিএস রয়েছে, যে কেউ অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আইটি বা আইটি রিলেটেড সার্ভিসের ক্ষেত্রে, অবশ্যই এইটুকুটা মনে রাখবেন। এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের যে যদি আপনাদের বিএ হয়, ব্যাচেলার্স অফ আর্টস হয়, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। যদি বিকম হয় বিকম সিলেক্ট করবেন। আপনাদের ক্ষেত্রে যেটি ডিগ্রি হবে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। বিএসসি হলে অবশ্যই আপনারা বিএসসি করে দেবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে আপনারা চলে আসেন পরবর্তী স্টেপ। এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, মান্থ আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন অর্গানাইজেশন নেম যেখানে আপনি কাজ করেছেন অবশ্যই সিএসসি হলে সিএসসি করে দেবেন। দেন এখানে নোটিশ যে পিরিয়ড
এটা আপনারা সিলেক্ট করে দেবেন। কারেন্ট যে স্যালারি যদি আপনার থাকে, যদি আপনি কোনো কাজে থাকেন বা জব যদি আপনার থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি না থাকে এগুলো ছেড়ে দেবেন, এগুলো কোনো স্টার মার্ক নেই। এবং যে সমস্ত বিষয়গুলো স্টার মার্ক রয়েছে অবশ্যই আপনারা সেগুলো ফিল আপ করে দেবেন। এখানে সিভি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে অবশ্যই পিডিএফ ফরম্যাট আপলোড করবেন। এখানে টার্ম এন্ড কন্ডিশন যেটা রয়েছে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করা মাত্র আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিটলি সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। পরবর্তী স্টেপে আপনি যেখানে কন্ট্যাক্ট ডিটেইলস দিয়েছেন, ইমেল আইডি দিয়েছেন, সেখানে কিন্তু পরবর্তী নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে, সমস্ত স্টেটের সমস্ত ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেস যদি স্টার্ট হয়, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব।